আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। আমি বকুল আছি আপনাদের সাথে। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আমি বরাবরই আপনাদের মাঝে যারা নতুন সৌদি আরবে আসবে তাদের সকল রকমের তথ্য দিয়ে থাকি। আপনি কোন ভিসায় আসবেন, কোন ভিসায় আসলে প্রবলেম হবে, আরও নানান ধরনের তথ্য আমি আপনাদের মাঝে দিয়ে থাকি। আমি একটা ভিডিও দিয়েছি, আপনারা দেখেছেন। আপনাদের এত ভালোবাসা, এত বেশি ভালোবাসা পাবো আমি আগে ভাবিনি। আশা রাখছি আপনারা আমার পাশে সব সময় থাকবেন। আমিও বরাবরের মতো আপনাদের পাশে ইনশাল্লাহ থাকব। তো মেন টপিকে চলে যাই। 2025 সালে আপনারা যারা সৌদি আরবে আসতে চান, কিংবা আপনাদের যাদের কাগজপাতি সব কিছু হয়ে গেছে আসবেন, তাদের উদ্দেশ্য করে আমি কিছু কথা বলবো। আমি 3 ধরনের লোকদের কথা বলবো যারা এই সৌদি আরবে নতুন করে আসতে চান। তাদের জন্য এই সৌদি আরব, যদি এই 3 ধরনের লোকের বাইরে কেউ আসতে চান, তাদের জন্য এই সৌদি আরবে আসা বিপদের সংখ্যা সবচেয়ে বেশি। যদি এই 3 ধরনের লোকের বাইরে কেউ আসতে চান, তাদের জন্য বিপদ অতি শীঘ্রই আসবে। তাই পুরো ভিডিওটি দেখার জন্য বলতেছি। টেনে দেখলে কিছুই বুঝতে পারবেন না। আশা করছি টেনে পুরো ভিডিওটি দেখবেন না। আর যারা নতুন সৌদি আরবে আসবেন, তাদের জন্য অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করে রাখবেন আপডেট সব খবর পাওয়ার জন্য। এবং এখনও পর্যন্ত যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই করে নিন। তো দেখেন, আমি একটা কথা আপনাদের সব সময় বলে যাই, যারা প্রবাসে যেতে চান, বিশেষ করে সৌদি আরবে আসতে চান, তাদের বলতেছি, ভাই আপনাদের যদি দেশে 15-20 হাজার টাকা কামাই থাকে, সেটা ফেলে এই সৌদি আরবে না আসাই ভালো। আমার এইটুকু জ্ঞানে বলতে চাই যে ভাই আপনি প্রবাসে আসেন, কারণ বর্তমানে সৌদির যে অবস্থা, এখানে এসে কাজ করে আপনি 40,000 টাকা তুলতেই অবস্থা খারাপ হয়ে যাবে। তার ভিতর খাওয়া দাওয়া কিছু বাদ দিয়ে নিজের পরিবার এর কাছে 20,000 দেওয়া কষ্টকর হয়ে যাবে। তো আপনারা এই বিপদের ভিতর পড়ে যান, আমি চাই না। তো বর্তমানে সৌদি আরবে 2 ধরনের ভিসা আছে। বর্তমান সময় অনুযায়ী সবচাইতে ভালো 2 ধরনের ভিসা আছে। 1 নম্বর হচ্ছে, যদি আপনি অরিজিনাল কোম্পানির ভিসায় আসতে পারেন তাহলে ভালো। এমনকি যে 15 মাসের আকামা দিবে, এমন কোম্পানিতে আসা সবচাইতে ভালো। অতএব এই 25 সালে কোম্পানি ভিসায় আপনি আসতে চান, তাহলে ভালো হবে 100%। আর যদি না আসতে পারেন, তাহলে এই সৌদি আরব আপনার না আসাই ভালো, আমি যা মনে করি। এখন অনেকের প্রশ্ন করতে পারেন, এই 15 মাসের ইকামাত দিবে, আমি কেমনে বুঝবো? ওই যে ভাই আগেই বললাম যে আপনি নিজেই আপনজনের মাধ্যমে আসেন। দালালকে বিশ্বাস করার এই এই নিজে মুরগি হয়ে থাকা একই কথা। তো যেই কথা বললাম, 3 ধরনের মানুষ সৌদি আরবে আসতে পারবে। যদি এটা বলতেই হয়, কারণ অনেকে বলবে লাখ লাখ টাকা সৌদি আরব আসলেই কামাই করতে পারবে। আসলে ভাই, টাকাটা এত বড় জিনিস না। সৌদি আরব 25 সালে অনেকটা আপডেট হয়ে গেছে, যে আপনাকে নিয়ে এসে আপনি না জানেন কোনো কাজ, না জানেন কোনো কিছু, আপনাকে নিয়ে এসে কী করবে? যারা আসতে পারবেন, ওই যে বললাম 3 ধরনের লোক, আর 3 ধরনের লোকের বাইরে যদি আসে, তাহলে এখানে আসার পর তার বিপদ অতি শীঘ্রই আসবে, বিপদে পড়বেই। তো প্রথম অবস্থায় 1 নম্বরে আপনাকে আসতে হবে ডাইরেক্ট কোম্পানি। ডাইরেক্ট কোম্পানিতে আপনি যদি না আসেন, তাহলে
আপনার বিপদ হবেই। আর 2 নম্বর কথা যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার কাজ জানতে হবে, আপনার পরিশ্রমী হতে হবে। আপনার 16 ঘন্টা কাজ করার মতো শক্তি থাকতে হবে। কারণ এখানে যারা আসবে অনেকেই আসে, তারা চলে আসে, কাজ জানে না, আর জানে না, কিছু জানে না। আসার পরে ভাই করলাম যে ভাই আপনি কোনো কাজ জানেন? তো ভাই আমি তো কোনো কাজ জানি না। তো আপনি এখানে আসবেন কি করে? বলছে ভাই আমি কোনো কাজ জানি না, কিন্তু যেই কাজে দেবে আমি সেই কাজই পারবো। অতএব আপনারা কাজ শিখে আসুন, আপনারা কাজ শিখে দেখে শুনে তারপরে আসুন। কাজ না জানলে সৌদি আরবে আসা মোটেও ঠিক না। কারণ আপনি কাজ যখন জানবেন না, আপনার বেতন কম হবে। এমনকি এখন সৌদি আরবে বেকারত্বের হার অনেকটা বেড়ে গেছে। অনেক প্রবাসী না খেয়ে থাকে, বসে আছে, কাজ পায় না। এগুলোর ভিতর যদি 500 জন লোক থাকে, যা দেখেন যে 300 জন লোকই কাজ করে না, বেকার। তো অতএব আপনি কাজ শিখে ভালো মন্দ কাজ করে তারপরে আসুন। কাজ শিখতেই হবে আপনাকে, কাজ জানতে হবে। না জেনে না আসাই ভালো আমার জানা মতে। অনেক লোক বলে যে ভাই আমি তো কাজ জানি না, তো আমি সৌদি আরব আসতে চাই। ভাই সৌদি আরব এতটাও সুখের না। প্রবাস জীবন যে কতটা কষ্টের, এটা একমাত্র যাই প্রবাসে থাকে তাই জানে। এই যে মরুভূমি, এই মরুভূমির ভিতর যাই উট চালাই, উটের দেখাশোনা যাই করে, তাই জানে কতটা কষ্টের। ভাই কাজ না জানলে কেউ কোনো দিন টাকা দিবে না। আপনাকে কাজ জানতে হবে, কাজ জানুন। অনেক ধরনের কাজ আছে, ইলেকট্রিশিয়ান আছে, আপনার অনেক ধরনের কাজ আছে। ভাই আপনার পরিশ্রম করতে হবে। 17-18 ঘন্টা, 18 ঘন্টার পর যখন আপনি রুমে যাবেন, যাওয়ার পর আপনার শরীর আর চলবে না যে নিজে রান্না করে খাবেন। এই রান্না করে খাওয়ার মতন শক্তিও থাকবে না, মনে হবে ঘুমাই। আসলে এরপরও যারা আসে কাজ করতে চান, তাদের একটা কথাই বলবো, যদি 17-18 ঘন্টা পরিশ্রম করার মতন শক্তি থাকে তাহলে আপনি আসেন এই সৌদি আরব। 2025 সালেই 17-18 ঘন্টা কাজ করবে যাই, তার জন্যই এই 2025 সাল সৌদি আরবে। তো ঘটনা হচ্ছে ভাই, সৌদি আরব এমন একটা জায়গা, এখানে আসলে কামাই হবে, টাকাও আছে, কিন্তু আপনাকে ওই যে বললাম 17-18 ঘন্টা কাজ করতে হবে। 17-18 ঘন্টা কাজ জানতে হবে। আর আপনি যেই কোম্পানিতে আসবেন, এই কোম্পানি 15 মাসের একামা অবশ্যই দিতে হবে। 15 মাসের আকামা যদি না দেয়, তাহলে অনেকে বলবে ডাইরেক্ট কোম্পানি, দালাল বলবে ডাইরেক্ট কোম্পানি। আপনার কোনো টেনশানই নাই। 1500-1600 রিয়াল বেতন। ভাই 1500-1600 রিয়াল বেতন পাওয়া খুব সহজ কথা, কিন্তু কামাই করে যে কাজটা দিবে, কাজ করা অনেক কষ্টের। একটা রাজমিস্ত্রি যাই কাজ করে, লেবার, তার বেতন আপনি 3000 রিয়ালের বেশি, যা বাংলাদেশের টাকায় প্রায় 1 লক্ষ টাকার পরিমাণ। তো ভাই 1 লক্ষ টাকা আপনাকে দিবে, মুখ দেখে তো আর দিবে না। রাজমিস্ত্রির কাজ কতটা কষ্টের, 2 তলায় 3 তলায় ব্লক তোলা। আপনি যদি এই কাজ পারেন, এগুলো কাজ পারেন, রাজমিস্ত্রির কাজ যদি পারেন, তাহলে আসেন সৌদি আরবে। কারণ সৌদি আরবে বর্তমানে যে পরিস্থিতি, আপনারা লক্ষ্য করবেন যে সৌদি আরবে আসেন ভাই, কামাই আছে, কিন্তু অরিজিনাল কোম্পানির ভিসায় আসেন, নিজের আপনজনের মাধ্যমে আসেন। কারণ আপনজন ছাড়া দালালের মাধ্যমে আসবেন, দালাল আপনাকে বুঝতেই দেবে না যে ও সাপ্লাই কোম্পানিতে ফেলবে। বলবে ভাই
এটা ডাইরেক্ট কোম্পানি, কিন্তু অরিজিনালে যে এটা ডাইরেক্ট কোম্পানি না, এটা আপনিও বুঝতে পারবেন না। আপনি তো আসতেছেন ডাইরেক্ট, মনে করেন যে ভাবা যে না লাখ লাখ টাকা কামাই, এই টাকা দালালে বুঝাবে একটা, করবে একটা। ভাই কাজ শিখে আসেন, কাজ শিখে আসেন, কাজ করেন। 17-18 ঘন্টা করার মতন যদি ক্ষমতা থাকে তাহলে আসেন, টাকা আছে। কিন্তু ওই যে বললাম, আপনাদের এত ভালোবাসা পাইছি যে ভিডিওটি করলাম। আপনারা আগের ভিডিওতে খুব ভালো করছেন। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন। আশা করছি পরবর্তীতে আপনাদের জন্য আরও ভালো করে ভিডিও করার চেষ্টা করব। ভালো কিছু 2025 সালে ভালো কিছু আপনাদের দেখানোর চেষ্টা করব। আপনারা আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। এই বরাবরই ভিডিওটি স্টপ করতেছি। এই যে দেখেন উট কত বড়।